আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখতে দেখতে রামাদান মাস শেষ চলে যাচ্ছে। তো এই রামাদানে আমাদের বিগত বছরগুলোতে যে গুনাহ করেছি সেই গুনাহ মাফ করাতে পেরেছি কিনা জানি না। তো যেহেতু আজকে ২৪শে রমজান, ২৫শে রাত। তো এই বিজয় সংখ্যার রাতে আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। নিজের জন্য দোয়া তো অবশ্যই করব। নিজের অতীতের জন্য দোয়া তো অবশ্যই করব। যে গুনাহের কাজ করে এসেছি অতীতে, সেই গুনাহের কাজ আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে মাফ করে দেন। রমজানের উছিলায় সে দোয়া করতে হবে এবং আগামীতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুস্থ পৃথিবী দান করুন, শান্তি পৃথিবী দান করুন, এটাও দোয়া করতে হবে। এবং আপনারা জানেন বিগত দিনগুলোতে রমজান মাসে নিকৃষ্ট জানোয়ার যে ইসরায়েল আছে তারা ফিলিস্তিনের উপরে যে হামলা বর্বরতা চালাচ্ছে, লক্ষ লক্ষ ফিলিস্তিনকে হত্যা করেছে নির্বিচারে। তার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের মুসলমান যেহেতু ভাই ভাই, আমরা এক নবীর উম্মত, আমরা এক আল্লাহর বান্দা। তো আমরা যেহেতু মুসলিম মুসলিম ভাই ভাই বোন বোন, তো তাদের জন্য আমরা অবশ্যই দোয়ায় শামিল রাখবো, তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব এবং আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনবাসীদেরকে হেফাজত করেন। নিরাশ হওয়া যাবে না। আমরা জানি যে দোয়া করতে বিগত বছরগুলোতে দোয়া করতে করতে এই পর্যন্ত এসেছি। মন খারাপ করা যাবে না, দোয়া করতে হবে এবং হাল ছাড়া যাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম সাহায্যকারী, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সুতরাং আপনারা ধৈর্য হারাবেন না, দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলার সাহায্য যখন আসবে তখন অবশ্যই ফিলিস্তিন মুক্ত হবে, ফিলিস্তিনবাসী মুক্ত হবে এবং আপনারা জানেন যে ইসরায়েলে যে ধরনের বর্বরতা চালাচ্ছে নিকৃষ্টভাবে, আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমি হেফাজত করুন, ইসরায়েলকে ধ্বংস করুন, নিকৃষ্টভাবে ধ্বংস করে দিন, নিকৃষ্টভাবে জমিন থেকে ধসিয়ে দিন, ইসরায়েলকে আল্লাহ তাআলা নিকৃষ্টভাবে ধ্বংস করে দিন। এই দোয়াটি সবসময় করবেন এবং ওদের পতন এবং ওদের ধ্বংস এমন নিকৃষ্টভাবে হবে যেটা গোটা বিশ্ব ইহুদি খ্রিস্টান যারা আছে তারা ওই থেকে শিক্ষা নেবে এবং একদম ভয়ঙ্কর নিকৃষ্টভাবে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দেবেন। অপেক্ষা করুন এবং দোয়া করতে থাকুন এবং শেষ দশক যেহেতু চলছে, বিজয় সংখ্যার দিন চলছে। আজকে ২৫ই বিজয় সংখ্যার রাত, আর মাত্র ৮৭ রাত আর ২৯ রাত রয়েছে। যেহেতু ২৯টা রোজা, তাহলে ২৭ রাতে হয়তো কিংবা ২৫ রাতে ২৫ রোজায় ২৭ রোজায় লাইলাতুল কদর অবশ্যই হতে পারে। এই ২ দিন আপনারা দোয়া করা থেকে মিস করবেন না। ইনশাআল্লাহ এই ২ দিন বেশি বেশি করে দোয়া নিয়ে আমল করতে থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন এবং গোটা বাংলাদেশ সহ বিশ্বের যত মুসলিম রয়েছে তাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।